तब कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে আমরা কথামৃতে যেমন ধারাবাহিকভাবে পাঠ চলছে, আমরা প্রত্যেক সপ্তাহে বুধবার এবং শুক্রবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করার, শ্রবণ করার পূর্ণ সুযোগ পাই। ঠাকুর অশেষ কৃপা করে আমরা ঠাকুরের সন্তান, তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের অহেতুকী কৃপা অপার করুণা করে বুঝিয়ে দেন। কিন্তু এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আমরা ঠাকুরের অমৃত কথা পাচ্ছি, এর জন্য আমরা সব সময় সশ্রদ্ধ চিত্তে আমরা স্মরণ করি মাস্টারমশাইয়ের কথা। শ্রীম মাস্টারমশাই, কথামৃতকার, ঠাকুরের অন্তরঙ্গ গৃহী পার্ষদ শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের কথা। আজকে প্রথমেই তার কথা একটু বেশি করে স্মরণ করা উচিত, কারণ আজকে সেই নাগ পঞ্চমীর পুণ্যতিথি। এই পুণ্যতিথিতেই শ্রীম জন্মগ্রহণ করেছিলেন। তিথিটা নাগ পঞ্চমী তিথি ছিল। তারিখ 14 জুলাই 1854। ঠাকুরের থেকে মাস্টারমশাই 18 বছর ছোট ছিলেন। যাকে না পেলে মাস্টারমশাইকেই তো ঠাকুর যন্ত্র হিসেবে চয়ন করলেন এবং তাকেই তো দায়িত্ব দিলেন। তার অহং চূর্ণ হলো, তাকে দায়িত্ব দিলেন এবং ঠাকুরের কথা তিনি লিপিবদ্ধ করে রাখলেন। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই কথামৃতে আমরা যে ঠাকুরের কথা পাই, সেগুলো মাস্টারমশাই আমরা অনেকবার স্মরণ করেছি। আজকে একটি বিশেষ দিন, আজকে শ্রীম জন্মগ্রহণ করেছিলেন এই নাগ পঞ্চমী তিথিতে। আমরা ভাবতেও পারিনি কিন্তু এইভাবে চলবে। করতে করতে আজকে শুক্রবার নাগ পঞ্চমী তিথিতে আমাদের কথামৃত পাঠের দিন ধার্য হয়ে আছে। এটা কিন্তু আমরা কিছু ভেবে রাখিনি। আসলে সব কিছুই তিনি ভেবে রেখেছেন। এই মাস্টারমশাই যখন সমস্ত অহং চূর্ণ হলো, এই অহংই হচ্ছে আসল অজ্ঞানতা। সেই অহং যখন চূর্ণ হলো, তারপর তিনি, আমরা সম্পূর্ণ কথামৃতের মধ্যে দেখতে পাচ্ছি যে তিনি যতটা সম্ভব নিজেকে আত্মগোপন করে রেখেছেন। খুব সপ্রতিভ মানুষ ছিলেন, খুব লাজুক ধরনের মানুষ ছিলেন, কিন্তু বিরাট পণ্ডিত। তিনি স্কুল কলেজে শিক্ষকতা করেছেন, অধ্যাপনা করেছেন। একটা সময় ঠাকুরের কাছে আসার আগে তিনি ব্রাহ্ম সমাজে যেতেন, যাতায়াত করতেন। পরে তারই এক আত্মীয় তিনি ঠাকুরকে দর্শন করেছিলেন। তিনি তাকে প্রথম বলেছিলেন ঠাকুরের কাছে যাওয়ার জন্য। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনি বরানগরে এসে পৌঁছলেন এবং সিদ্ধেশ্বর মজুমদার, সিধু আমাদের কথামৃতে পাচ্ছি, তার সঙ্গে তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। মাস্টারমশাইয়ের দুটো একটি কথা আমরা আজকে একটু স্মরণ করে নিই। তিনি একবার একজন ভক্তকে বলছেন, হয় সাধু সঙ্গ করবে, না হলে নিঃসঙ্গ থাকবে, কিন্তু বিষয়ী লোকদের সঙ্গ করলে পতন হয়। তিনি স্বয়ং ভগবানের সঙ্গ করলেন, তো করার পরে এতদিন সান্নিধ্য করার পর তিনি যা বুঝলেন, সেখান থেকে তিনি ভক্তকে বলছেন যে হয় তুমি সাধু সঙ্গ করবে, আর না হলে নিঃসঙ্গ থাকবে।
মানে আমরা ভক্তরা যদি সবসময় সাধুসঙ্গ নাও করতে পারি, সাধুসঙ্গ বলতে সাধু সন্ন্যাসীদের সঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, সদ্গ্রন্থ ধর্মগ্রন্থ শ্রবণ, মনন চিন্তন, ঈশ্বরের ভক্ত যারা তাদের সঙ্গ করা, সবই কিন্তু সাধুসঙ্গ মধ্যেই পড়ছে। আমরা সবসময় কিন্তু সন্ন্যাসীদের সঙ্গ করে উঠতে পারি না, করতে পারলে তো খুব ভালো। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সাধুসঙ্গ করতে পারলে ভালো, না হলে বলছেন বরং তুমি নিঃসঙ্গ থাকো, মানে একা একা থাকো। একা একা থাকলে কিন্তু বরং মনের মধ্যে ভগবত চিন্তা, আমি ভালো চিন্তা করার চেষ্টা করতে পারি। কিন্তু যদি আমি বিষয়ী লোকদের সঙ্গে সঙ্গ করি তাহলে পতন হবে, অর্থাৎ আমাদের যে মানসিক চিন্তার যে উত্তরণ হচ্ছে সেই উত্তরণের জায়গায় সেটা বিপরীত দিশায় যাবে। এটা মাস্টারমশাই একবার এক ভক্তকে বলেছিলেন, মানে আমাদেরকেই বলছেন ধরা যায়। এই কথামৃতকার আজকে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি এবং আজকে মাস্টারমশাইকে, শ্রীমকে আমরা সবাই সশ্রদ্ধ প্রণাম জানাই। তিনি আছেন সবসময় ঠাকুরের বাণী জগতের যতদিন প্রয়োজন থাকবে, শ্রীম ততদিনই মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমরা আগের দিন কথামৃতে যে অংশটায় ছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে যেখানে শেষ করেছিলাম সেটা এই ধরনের একটা উপমা ছিল, যে একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল এবং ওই একদানা খেয়ে পেট ভরে গেছিল, তারপরে একদানা মুখে করে যখন বাড়িতে ফিরছিল তখন যাবার সময় ভাবছে কালকে এসে পাহাড়টা নিয়ে যাব। আসলে এই উপমাটি ঠাকুর কি প্রেক্ষিতে দিয়েছিলেন না, আমরা তো ক্ষুদ্র জীব, ক্ষুদ্র জীবরা এই ব্রহ্ম সম্বন্ধে ধারণা করতে পারে না। আমরা সাধারণভাবে ব্রহ্ম সচ্চিদানন্দ তার সম্বন্ধে ধারণা করতে পারি না। আমরা ধারণা করতে পারি না বলেই যে যেমন ইচ্ছা আমরা হয়তো ব্যাখ্যার কথা ভাবছি। এর প্রসঙ্গে আরেকটি গল্পের কথা আমরা শুনেছিলাম, সেই দুই ছেলেকে বাবা পাঠিয়েছিলেন এবং তারপর দুই ছেলের মধ্যে যে ছেলেটি এসে কিছুই চুপচাপ বসে আছে, মানে আচার্যর কাছ থেকে ফিরে এসে বাবা কিন্তু তাকে বলেছিলেন যে তুমি একটু বুঝেছ, কারণ ব্রহ্ম যে কি সেটা মুখে বলা যায় না। এই পিঁপড়েটাও একটা ছোট্ট জীব, তো সে ভাবছে ঠিক আছে চিনির পাহাড়, আচ্ছা আজকে একদানা খেলাম আর একদানা নিয়ে যাচ্ছি মুখে করে, কালকে এসে বাকিটা তুলে নিয়ে চলে যাব। এই পিঁপড়ের ভাবা যা, আমাদের ক্ষুদ্র জীব আমরাও ঠিক এই ধরনেরই ভাবি। ঠাকুর বলছেন ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। মানে আমরা কিন্তু কোনো শব্দ দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না, এবং সেই জন্যই ঠাকুর যে বললেন না যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ঈশ্বরই নিত্য বাকি সব অনিত্য। দেখুন জগৎ মিথ্যা এ প্রসঙ্গে আমরা আগেও স্মরণ করেছি। এটা এই বেদান্তে বলছে না জগৎ কি, জগৎ হচ্ছে রজ্জু সর্পবৎ। রজ্জু মানে দড়ি, সর্পবৎ মানে সাপের মতো। জগৎটি কেমন, যেমন দেখুন একটা দড়ি পড়ে আছে, অনেক সময় হয় রাস্তায়, এই বাড়ির সামনেটায় হঠাৎ দড়ি পড়ে আছে, এমনভাবে দড়িটা পড়ে আছে আর হয়তো আলো নেই, হালকা আলো হালকা অন্ধকার এই ধরনের। তখন হঠাৎ দড়িটাকে দেখে যদি দেখি হঠাৎ, তাহলে কিন্তু আমাদের মনে হয় সাপ, আমরা চিৎকার করে নিই সাপ সাপ। তারপর পরে দেখি না ওটা ভুল ভেবেছিলাম, ওটা সাপ নয়, ওটা দড়ি। আচ্ছা এই ভুল ভাবলাম কেন? একটা জিনিস যদি না থাকতো তাহলে তো ভুল ভাবতাম না। যদি ওখানে দড়িটাই না পড়ে থাকতো তাহলে আমরা সাপ তো ভাবতামই না। তাহলে দড়িটা পড়েছিল বলে ওটাকে সাপের মতো লাগলো, তাই আমরা সাপ বলে চিৎকার করে উঠেছিলাম, চেঁচিয়ে উঠেছিলাম। তাহলে লক্ষ্য করতে হবে এই যে ভুলটা আমরা বলে ফেলেছি, সাপ বলে ভুল বলে ফেলেছি,
এর পেছনে একটা সত্য আছে, সেই সত্যটা কি? দড়ি। তাহলে দড়িটা আছে, সত্য আছে, কিন্তু সেই সত্যটা আমরা বুঝতে পারিনি, তাই আমরা ওটাকে ভুলটা মানে সাপটা বলেছিলাম। তাহলে জগৎ, এই যে জগৎটা আছে, এই যে যে দৃশ্যমান জগৎ আমরা দেখতে পাচ্ছি সেটা আছে। কেমন আছে? ওই যে রজ্জু, মানে অর্থাৎ পেছনে আমরা এটাকে যেটা ভাবছি, যে জগৎ যেটা বলে ভাবছি, অর্থাৎ সাপ বলে ভাবলাম, কিন্তু সাপ তো নয়, ভুল। ঠিক জগৎকে আমরা কেন মিথ্যা বলছি? কারণ এর পেছনে একটা সত্য আছে। সেই সত্যটা কি? যেমন ওই সাপের পেছনে সত্যটা কি? দড়িটা। আর এই জগৎটার পেছনে সত্যটা কি? সেই সত্য হচ্ছেন ব্রহ্ম, সেই সত্য হচ্ছেন সচ্চিদানন্দ। এই জন্য ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাহলে কিন্তু ঠাকুর বলছেন যে যত বড়ই হোক না কেন, তাকে কি জানবে? ব্রহ্মকে কি জানা যায়? সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে, চিনির 8-10টা দানা না হয় মুখে করুক। তবে বেদে পুরাণে যা বলছে সে কীরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। আসলে আমরা যখন সাগর, একটা সমুদ্র দেখে আসি, তখন সমুদ্রের আমরা কি বলি? কেমন দেখলে গো? কি গর্জন! এই যে কি গর্জন, এই গর্জনের কথাই আমরা বলি। কিন্তু আমরা সমুদ্রকে তাহলে কি হিসেবে প্রকাশ করলাম? না, সমুদ্র মানে হচ্ছে খুব হিল্লোল আছে, কল্লোল আছে, গর্জন আছে। ব্রহ্মের কথা বলছেন বেদে আছে, তিনি আনন্দ স্বরূপ। ওই যে ব্রহ্ম মানেই আনন্দ স্বরূপ, সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এক মতে আছে তারা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নেই। মানে যারা ওই সমাধিতে চলে যাচ্ছে, ব্রহ্মজ্ঞান হয়ে যাচ্ছে, তখন তারা একেবারে তাদের সমস্ত বিচার বন্ধ। এই সমাধি মানে কি সমাধির কথা বলছেন ঠাকুর? নির্বিকল্প সমাধি। যে নির্বিকল্প সমাধি স্বামীজি চেয়েছিলেন ঠাকুরের কাছে, যেমন ঠাকুর বলেছিলেন তুই কি চাস। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু বলবার শক্তি থাকে না। নুনের ছবি, লবণ পুত্তলিকা, সমুদ্র মাপতে গেছিল, একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গেছে, সকলে হাসছে। কত গভীর জল তাই খবর দেবে। নুনের পুতুলটা গিয়ে সমুদ্রের জলে গিয়ে দেখবে যে সমুদ্রটা কত ডিপ, কতটা ডেপ, তার তো খবর দেওয়ার হলো না। যেই নামা অমনি গলে যাওয়া। গলে যাওয়া মানে কি হলো? ওই নুনের পুতুলটা আর ওই যে সমুদ্রে যে গেল, সমুদ্র নুনের পুতুল এক হয়ে গেল, নুনের পুতুলটা সেখানে মিলে গেল, এক হয়ে গেল। তারপরে জীব আর ব্রহ্ম যখন এক হয়ে যাচ্ছে, সেই এক হওয়ার জায়গা, সেটাই ঠাকুর বলছেন ভগবান লাভ। এই ভগবান লাভের ক্ষেত্রে ঠাকুর কি বলছেন? বিভিন্ন পথ আছে। বলছেন কর্মপথ আছে, ভক্তি পথ আছে, জ্ঞান পথ আছে। কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য ঠাকুর বলছেন ভক্তি পথই সহজ। নারদীয় ভক্তি, বারবার কথামৃত আমরা বহু জায়গায় পাবো নারদীয় ভক্তির কথা। নারদীয় ভক্তি বলতে নারদ যেমন সবসময় ঈশ্বরের নাম গুণগান করছেন, অহরহ করছেন ঈশ্বরের নাম। বলছেন এই ভক্তি পথে কি হয়, সবসময় ঈশ্বরের নাম করতে করতে সে এক অন্য আনন্দ পৌঁছে যায়। আর জ্ঞান পথটা কি? জ্ঞান পথ হচ্ছে বিচার। জ্ঞান পথে বিচার করে, এই বিচার যখন হয় তখন সেখানে কেমনটা একঘেয়েমি আসে। আর ভক্তি পথে ঠাকুর বলছেন নানা রকম বৈচিত্র্য আছে, একঘেয়েমি নয়। এই যে ভক্ত, দেখুন আমরা ভক্তরা কি হয়, কখনো স্তোত্র করছি, কখনো ভক্তিগীতি গাইছি, মানে স্তোত্র গান বিভিন্নভাবে আমরা ভগবানকে স্মরণ মনন করছি, পাঠ করছি। আবার ভগবানও ভক্তকে বিভিন্নভাবে ভালোবাসছে। ওই আমরা আরেকদিন কথামৃতে বিভিন্ন দিন যখন আমরা পাঠ করতে করতে যাচ্ছি, একটা দিনের কথা মনে পড়ছে আমাদের। সেদিন ছিল কথামৃতে যে নানাভাবে ঈশ্বরের পূজা করে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এটা আমরা প্রসঙ্গ করেছিলাম। কিন্তু এখানটায় মনে পড়ছে যে এই জায়গাটা কিন্তু আমাদের আজকের দিনের সঙ্গে একটা মিল আছে। কেন মিল আছে? এই যে বিভিন্ন পথে যাওয়া যায়।
তাহলে কখনো দাস ভাবে হচ্ছে, কখনো যেন তুমি আমার বন্ধু সখা, আমরা সেগুলো বিভিন্ন রকম দৃষ্টান্ত পেয়েছিলাম। সেখানে ঠাকুর বলছিলেন রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ রোশন চৌকিওয়ালারা মানে সানাই, যারা সানাই বাজাচ্ছে, একজন শুধু পোঁ ধরে বাজাচ্ছে, অথচ তার বাঁশির 7 ফোকর আছে, কিন্তু আরেকজন তারও 7 ফোকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। দেখুন, একজন শুধু পোঁ, তাহলে শুধু পোঁ মানে কি? তার মানে একটা পার্টিকুলার একঘেয়েমি চলে আসবে। আবার আরেকজন, সেও কিন্তু দুজনেরই 7 ফোকর আছে, সে কিন্তু নানা রাগ রাগিনী বাজাচ্ছে, তার মানে বৈচিত্র্য আছে। এটাই ঠাকুর বলছেন জ্ঞান পথ আর ভক্তি পথের ক্ষেত্রে বলছেন যে জ্ঞান পথ হচ্ছে ওই একঘেয়েমি, ওখানে বিচার করছে। আর ভক্তি পথে কি হচ্ছে? ভক্তি পথে বৈচিত্র্য আছে। ভক্তি পথে কেন বৈচিত্র্য আছে? কারণ ভক্তও ভগবানকে বিভিন্নভাবে ডাকছে, ভগবানও ভক্তকে নানাভাবে ভালোবাসছেন। সেই জন্য বলছেন যে একজন প্রশ্ন করলে আছে, সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর যারা বসে আছেন তাদেরকে বলছেন, তখন তো বিদ্যাসাগরের বাড়িতেই আছেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। এ দেখুন, আমি কথাটার আগে ঠাকুর ব্যবহার করলেন বিদ্যা। তাহলে আমরা তো এতদিন আমি মানে আমি জানি, আবার আমির আগে আবার বিদ্যার কি? আমি বিদ্যার আমি হতে পারে, আমি অবিদ্যার আমি হতে পারে। ঠাকুর বিদ্যার আমি বলছেন। এই অবিদ্যার আমি কোনটা? অবিদ্যার আমি মানে হচ্ছে কাঁচা আমি, আর বিদ্যার আমি হচ্ছে ভক্ত আমি, দাস আমি। এই যে আমি, আমাদের ঠাকুর বারবার যে জিনিসটা বলতে চাইছেন যে আমাদের মনের মধ্যে যে অজ্ঞানতা আছে, এই অজ্ঞানতাটা কি? অজ্ঞানতাটা হচ্ছে অহংকার। এই অহংকারটি ঠাকুর চূর্ণ করতে চাইছেন। আমরা মাস্টারমশাইকে দেখছি, মাস্টারমশাইকে ঠাকুর কিন্তু অহংকারটি চূর্ণ করলেন। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি ওই যে বললেন আমার এটি প্রথম এবং শেষ তর্ক। এই অহং বোধটি নিয়ে ঠাকুর বহু জায়গায় বহু কথা বলেছেন। কোথাও বলছেন অহং হচ্ছে অশ্বত্থ গাছের ফেকড়ি। এই অজ্ঞানতা, এই অহংকার, এই আমিটাই হচ্ছে কাঁচা আমি, সেটা হচ্ছে অবিদ্যার আমি। আর বিদ্যার আমি হচ্ছে আমি তোমার দাস, আমি তোমার ভক্ত, আমি তোমার দাস, আমি হচ্ছে অকর্তা, তুমি কর্তা। এই যে আমিটা, এই আমিটা ঠাকুর চাইছেন। সেটা বলছেন কি? শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমিটা রেখেছিলেন। কারণ লোকশিক্ষা দিতে গেলে তার যে আমিটা, সেই আমিটা হচ্ছে নিরভিমান। বাবুরাম মহারাজকে ঠাকুর একবার বলেছিলেন যে আমি সব ক্ষমা করতে পারি, অহংকারটা ক্ষমা করতে পারি না। মানে আমাদের মধ্যে যখন অহংবোধ আসে তখনই আমরা কিন্তু ভগবানের থেকে তত দূরে। এই যে ঠাকুর বারবার বলছেন না, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ভগবান লাভ মানে কি? ধরা যাক আমরা ছাদে উঠবো, এই ছাদে ওঠার বিভিন্ন সিঁড়ি, এই সিঁড়ি বিভিন্ন রাস্তা, মই হতে পারে, সিঁড়ি হতে পারে, দড়ি বেয়ে উঠতে পারে, এই বিভিন্নভাবে আমরা আলটিমেটলি ছাদে উঠবো। তো সেই যে লক্ষ্যটাই ঠাকুর পৌঁছে দিতে চাইছেন, সেখানে সেই জন্য ঠাকুর বলছেন বিভিন্ন পথে তুমি যেতে পারো। তার মধ্যে আমাদের সাধারণ মানুষের জন্য ঠাকুর যেটা প্রেসক্রাইব করলেন সেটা বলছেন ভক্তি পথটা সহজ, মানে সাধারণ মানুষের পক্ষে সহজ। আর জ্ঞান পথটা হচ্ছে, সেটা ঠাকুর ব্যবহার করছেন নেতি নেতি কথাটা আর ইতি ইতি কথাটা। একটা হচ্ছে জ্ঞান পথ, একটা হচ্ছে ভক্তি পথ। আমরা কথামৃতে বিভিন্ন জায়গায় পাবো। বলছেন ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। এই যে বিচার, জ্ঞান পথ হচ্ছে বিচার, মানে এই যে বিচার, সৎ বিচার, এই বিচার করাটা হচ্ছে তার মানে ডিসক্রিমিনেট করা। এই যে এটি সৎ, ওটি অসৎ, ওই যে নিত্য অনিত্য, এই যে কোনটি নিত্য কোনটি। আমরা একটা জিনিস হিসেবে ছুটি যেতে এটা খুব ভালো লাগছে, তো তারপর দেখলাম আরে এ তো অনিত্য, এ তো থাকবে না, আবার একজনের পেছনে ছুটলাম, গিয়ে দেখলাম আরে মানে আরেকটা জিনিসের পেছনে, মোহের মতো তো ছুটছি, গিয়ে দেখছি মানে ধরা যাক নামের পেছনে, কখনো টাকার পেছনে, কখনো রূপের পেছনে ছুটছি। কিছুদিন পরে দেখতে পাচ্ছি যে না না, এ তো থাকবে না, এ তো অনিত্য, এ তো নিত্য নয়, এ তো চিরস্থায়ী নয়। তখন আমরা দেখলাম যাকে দেখতে যাচ্ছি সেটাই অনিত্য। ঠাকুর একটা সুন্দর গল্প বলছে যে একজন বাবু শুয়ে আছেন ঘরে, তো একজন ঢুকেছে, সে ঢুকে বাবুকে, অন্ধকার, ঘরটা অন্ধকার, এবার বাবুকে খুঁজছে, নিয়ে গিয়ে একটা এই
কোচ সেখানে গিয়ে হাত দিয়েছে, হাত দিয়ে হাতড়াতে অন্ধকারে হাতড়াচ্ছে, বলছে কই না এটা তো আমার বাবু নয়। এই একটু গিয়ে জানলাটায় হাত দিয়েছে, নিয়েছে না এটা তো আমার বাবু নয়। দরজাটায় হাত দিয়েছে, না এটা তো আমার বাবু নয়। করতে করতে হাতড়াতে গিয়ে ওই বাবুর গায়ে হাত দিয়েছে, ভালো করে হাত দিয়ে দেখছে আরে এই তো আমার বাবু। এই হচ্ছে আমাদের ঠাকুর বলছেন আমরা ওই যে অনিত্যের পেছনে ছুটছি, আরে এটা তো নিত্য, না এটা তো নিত্য নয়। ওই দেখলাম কোচের পেছনে, আবার জানলাটা পেছনে দেখলাম না এটা তো নিত্য নয়, গিয়ে তারপর দেখলাম ওই সেই নিত্য, সেই ব্রহ্ম, সেই সচ্চিদানন্দ, একমাত্র সেটাই ঠাকুর বারবার বলছেন ঈশ্বরই নিত্য, বাকি সব অনিত্য। এইটা যদি বিচার করতে পারো, সৎ বিচার করে তারপরে আমাদেরকে বলছেন যে কিভাবে আমাদের ঈশ্বরে ভক্তি আসবে, সেটা আমরা আগে শুনেছি। বলছেন যতক্ষণ দর্শন নয় ততক্ষণই বিচার, ততক্ষণ তো বিচার করবে লোকে। কি সুন্দর বলছেন দেখুন, ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, দেখুন তাই তো হয়। আবার যে পাকা ঘি হয়ে যায়, ঘিটা একটু পাকা হয়ে গেল তখন আর কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচিটা পড়ছে, দেখুন দুটো কথা বারবার ঠাকুর ব্যবহার করছেন। দেখুন কাঁচা আর পাকা, ওই যে বিদ্যার আমি আর অবিদ্যার আমি, ওই যে কাঁচা আমি আর পাকা আমি। এই কাঁচা আমি এটি মারাত্মক, পাকা আমিতে দরকার তো, আমি থাক শালা, যদি আমি থাকবি তো থাক দাস আমি হয়ে, ওই যে ঠাকুরের কথা। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমিটা যদি নাই যাবে, যদি থাকতেই হয় তাহলে ওই আমি হয়ে থাক যেটা পাকা আমি। পাকা আমি কিন্তু চিৎকার করবে না, আর কাঁচা আমি কিন্তু চিৎকার করবো। ওই যে এমটি ভেসেল সাউন্ড মাছ, আমরা ইংরেজিতে পড়েছি তো। ঘটনা হচ্ছে যে এমটি ভেসেল সাউন্ড মাছ, যারা ধরুন সত্যিকারের জ্ঞানী হবেন এবং তারা কিন্তু কম কথা বলবেন। ওই যে আমরা আগের দিন পড়েছিলাম পণ্ডিত, ঠাকুর বললেন না ওই শুধু পণ্ডিতে কিছু হবে না, শুকনো পণ্ডিতে। আসলে সেই পণ্ডিত যার ঈশ্বর প্রেম আছে। সোজা কথায় ঠাকুর কি ইয়ারস্টিকটা দিচ্ছেন, মাপকাঠি কি দিচ্ছেন, ঈশ্বর প্রেম থাকতে হবে। তোমার যদি ভগবত প্রেমই না থাকে, তুমি ভগবানকেই না ভালোবাসো, তা তুমি কোথাকার পণ্ডিতে? তাহলে তোমার ওই পাণ্ডিত্যের কি মানে, অর্থটা কি হলো? মানে তুমি যদি যত তুমি জানবে, বিদ্যা দদাতি বিনয়ম, তুমি যত বেশি পণ্ডিত হবে, সত্যিকারের পণ্ডিত হবে, তোমার অন্তরাত্মা এত জাগ্রত হবে, তখন তুমি তত বিনয়ী হবে। তুমি তো কেউ নও, অর্থাৎ তিনি কৃপা। সেই জন্য ঠাকুর বারবার বলতেন আমি চাল কলা বাঁধা বিদ্যে চাইবে। ওই চাল কলা বাঁধা বিদ্যে ঠাকুর চাইছেন না, এই জন্যই বলেছিলেন। যে সেখানে বলছেন দেখুন কাঁচা আর পাকা আমরা লক্ষ্য করব, ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, এই কাঁচা আছে। আবার যেই পাকা ঘি হলো, বলছে কোনো শব্দ থাকে না। ওই যে পাকা আমি, তার তো অহংকার নেই, তিনি তো দাস আমি, তিনি তো ভক্ত আমি। আর আমি কি করেছি, যে প্রভু, সে হনুমানের কে, মহাবীরের আদর্শ। তো বলছেন কিন্তু যখন পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ছে, তখন আরেকবার ছ্যাঁক কল করে, আবার কাঁচা লুচি। কিন্তু যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। ঠাকুর এই কাঁচা পাকা কথাটা ব্যবহার করলেন দেখুন কতবার। এই বারবার যদি আমরা এটা শুনতে থাকি, যে তাই তো এই আমার মধ্যে যত আস্তে আস্তে দেখুন সব কিছুর মূলে হচ্ছে আমরা যে জ্ঞান, কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান। ওই যে ঠাকুর বললেন না, মাকে মায়ের যখন ইয়ে করছেন তখন বলছেন ও কি যে সে, ও আবার শক্তি, ও জ্ঞানও দেয়নি। তাহলে শ্রীশ্রীমা কি করতে এসছেন, জ্ঞান দিতে এসছেন। কোন জ্ঞান? যে দেখো প্রকৃত জ্ঞান কোনটা? প্রকৃত জ্ঞান হচ্ছে, প্রকৃত অজ্ঞান হতো চন্দ্রকার, তাহলে প্রকৃত অহংকার। তাহলে প্রকৃত জ্ঞান কি না, তোমার যখন অহংকার চূর্ণ হবে, এই অহং যত কমবে, সেই অহং কমা মানে সত্যিকারের জ্ঞান হচ্ছে। সেইটা বলছেন যে তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দেবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। ওই যে আমাদের বললেন ঠাকুর আগের দিন বললেন সুখদেবাদি, তারা কেন নেমে এসছেন না, আবার তারা বলছেন লোকের হিতের জন্য, লোক শিক্ষা। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে, ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। দেখুন ওই যতক্ষণ ভনভন করছে ততক্ষণ ফুলে বসেনি, আবার যেই ফুলে বসে মধু পান করছে তো বুঝতে পারছে
তখন তো চুপ হয়ে যাচ্ছে, আবার মধুপান করবার মাতাল হয়ে আবার কখন গুনগুন করে। ঠাকুর পরপর উপমা দিয়ে যাচ্ছেন। এবার আবার একটি খুব সুন্দর উপমা দিচ্ছেন, বলছেন পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়। এটা আমরা সায়েন্টিফিক্যালিও ব্যাপারটা জানি কেন হয়, আমরা এখানে সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাতে যাচ্ছি না। ঠাকুর এখানে যেটা বলছেন যে যখন কলসিতে আমরা জলটা ভরছি, মানে তখন কি হচ্ছে, যে এমটি ভেসেলস, তখন এবার জলটা তো আস্তে আস্তে ভরা হচ্ছে, তখন কিন্তু ভক ভক শব্দ হচ্ছে। যেই পূর্ণ হয়ে যাচ্ছে, মানে তার পূর্ণ জ্ঞান হয়ে গেল, অর্থাৎ তখন ওই কলসির জল এবং কলসি আর পুকুর যেন এক হয়ে যাচ্ছে। বলছে পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না, সকলে হাসছে। তবে আরেক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ আমার ফাঁকা ততক্ষণই কিন্তু আমার ভেতরেই গর্জন। ওই যে দেখুন আস্তে আস্তে যখন পূর্ণ হয়, ঠাকুর আরেকটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন নেমন্তন্ন বাড়িতে আগেকার দিনে দেখবেন খুব এই বেশিরভাগ তো ডাল ভাত হতো, এখন তো সব লুচি হয়েছে, নান হয়েছে, কত রকম হয়েছে। একটা সময় খুব ডাল ভাত শাল পাতার থালা দেওয়া হতো, পাতা পেড়ে খাওয়ানো হতো, ভোজ ভোজ ভোজ, নেমন্তন্ন বাড়ির ভোজ, প্রীতি ভোজ কথাটা লেখা হতো। তো এখনও লেখা হয় অনেক জায়গায়। তো সেই তখন লোকজন এসে ওই ভাত দাও ডাল দাও তরকারি দাও খুব চিৎকার করছে। তারপর যখন প্রায় দইয়ে চলে এলো, মানে তখন শেষের দিকে আইটেম থাকতো দই, এরপর একটু মিষ্টি, এই তো। এখন দই দেখবেন, দইও বেশিরভাগ নেমন্তন্ন বাড়িতে কমে গেছে, দইয়ের চলটা এখন কমেছে অনেক। যে যাই হোক, আমরা ফিরে যাই তখনকার দিনে, তখন দেখবেন দই দিত। আর যখন দই দিচ্ছে ওটা হচ্ছে লাস্টের আগের আইটেম ধরুন। তো যখন ভাত ডাল, এই ভাত দাও, এই ডাল নিয়ে এসো, ডাল নিয়ে তরকারি, যারা নিমন্ত্রিত তারাও চিৎকার করছে, যারা অর্গানাইজ করছে আয়োজক তারাও চিৎকার করছেন। তো যখন দই চলে এলো তখন যারা খাচ্ছে তারা সুপ সুপ করে দই খাচ্ছে, ঠাকুর বলছেন সুপ সুপ করে দই খাচ্ছে। এবার দই খাওয়া হয়ে গেল, তারপর যখন শেষ হয়ে গেল এবার গিয়ে তারা নিদ্রায় যাচ্ছে, মানে ঘুমোচ্ছে। অর্থাৎ তখন আবার চুপ হয়ে গেল। মানে দেখুন চিৎকার শুরু করেছিলেন ওই যে কলসিতে জল ভরবার সময়, আবার যখন পেটটা ভরে গেল তখন কিন্তু আবার ঘুমোচ্ছে। মানে যখন আমার ভেতরে সত্যিকারে সেই ওই বিচার করতে 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 সেই ধারণাটি আসবে, যার মধ্যে আসে তিনি তখন ওই ব্রহ্মকে বুঝতে পারে। সেই জন্য বলছেন না, ততক্ষণ যখন ব্রহ্ম দর্শন হয়নি, ওই যে ঠাকুর বললেন 3 রকমের আনন্দ, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। সেই ব্রহ্ম দর্শন যার হয় তখন মানুষ কিন্তু চুপ হয়ে যায়। তখন যতক্ষণ তার দর্শন হয় না সাধারণ জীব, তারা ততক্ষণই কিন্তু চিৎকার করে, বিচার করে ইত্যাদি। ঠাকুর বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল, বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলেই ব্রহ্মজ্ঞান হয় না। এবং আমাদের সাধারণ মানুষের বিষয় বুদ্ধি থাকে। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নব্রত প্রাণ, দেহ বুদ্ধি যায় না, এই অবস্থায় সোহং বলা ভালো নয়, সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো, ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। দেখুন ভক্তিপথ রয়েছে, জ্ঞান পথ রয়েছে। ঠাকুর বারবার কিন্তু বলছেন তুমি জ্ঞান পথে যেতে পারো, জ্ঞান পথে গেলে তোমার কি হবে, কিছুটা একঘেয়েমি লাগবে। ভক্তি পথে গেলে তুমি বৈচিত্র্য পাবে, জ্ঞান পথে গেলে তোমায় বিচার করতে হবে। ভক্তি পথে গেলে তুমি ওই নারদীয় ভক্তি, তুমি ঈশ্বরের নাম করছো, গান করছো, স্তোত্রপাঠ করছো, বিভিন্ন রকম করছো, সেইভাবে কিন্তু তুমি ভগবানের চিন্তা করতে পারছো। তো এই যে দুটো আলাদা রাস্তা, এর মধ্যে ঠাকুর বলছেন যে ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। তুমি ভক্তিপথেও যেতে পারো, তুমি জ্ঞান পথেও যেতে পারো, কিন্তু বলছেন যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাহলে মূল আমাদের ভগবান লাভের পথে কাঁটা কোনগুলো কাঁটা? ঠাকুর বলছেন একটা হচ্ছে বিষয়াসক্তি, বিষয়ের প্রতি আসক্তি। সেই জন্য ওই যে বৈরাগ্য বলছেন, বৈরাগ্য কখন আসে, ঈশ্বরে কখন অনুরাগ আসে, যখন সংসারে বিরাগ আসবে। অর্থাৎ
আসক্তি, আসক্তি যতক্ষণ আমাদের বিষয়ের প্রতি আসক্তি থাকবে, আমাদের বিষয়ের প্রতি আসক্তি থাকবে, আমাদের অহংবোধ থাকবে, ততদিন কিন্তু আমরা এই পথে এগোতে গেলে প্রতি মুহূর্তে এগুলো বাধা। ওই যে আমাদের দেখবেন যাওয়ার সময় বিভিন্ন জায়গায় 440 ভোল্ট থাকে, ডেঞ্জার, নো এন্ট্রি। এই নো এন্ট্রির ব্যাপারটা হচ্ছে কে আটকে দিচ্ছে আমাদের? বলছেন একটা হচ্ছে আমি। এই আমিটা যাদের কোনো মতে যায় না, সুতরাং যে কোনোভাবেই হোক ওই অহংটাকে চূর্ণ করতে হবে। গিরিশ ঘোষ বলেছিলেন নাগ মহাশয়ের সম্বন্ধে, বলেছিলেন নাগ মহাশয় কেমন ওই অহংশালার মাথাটাকে একদম ঠেঙিয়ে ভেঙে দিয়েছিল। গিরিশ ঘোষ নাগ মহাশয়ের সম্বন্ধে বলছেন নাগ মহাশয় কেমন ছিলেন, তিনি মানে অহংবোধ তার নেই, এবং এমন ভক্ত, মায়ের প্রসাদ, মা প্রসাদ দিয়েছেন শালপাতার ঠোঙায়, মায়ের প্রতি ভক্তি দেখুন। ওই প্রসাদটা খেয়ে আমরা শালপাতার ঠোঙাটা ডাস্টবিনে ফেলে দিই, তিনি প্রসাদ খেলেন, শালপাতার ঠোঙাটাও খেলেন, মা দিয়েছেন। যাচ্ছেন মায়ের কাছে প্রণাম করতে, একেবারে দেওয়ালে থামে মাথা ঠুকছেন যে মায়ের কাছে যাচ্ছেন। এই একেবারে যদি নিরভিমানতার মূর্ত প্রতীক দেখা যায় গৃহী পার্ষদ আমাদের সাধু নাগ মহাশয়। এই সাধু নাগ মহাশয়ের প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে। দেখুন এই সাধু নাগ মহাশয়, অথচ দেখুন ঠাকুরকে যখন তিনি প্রথম প্রণাম করতে গেছিলেন চরণ স্পর্শ করে, ঠাকুর তার চরণটি সরিয়ে দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমি, নাগ মহাশয় বুঝতে পেরেছিলেন বা ভেবেছিলেন যে আমি এখনো যোগ্য নই। অতএব ঠাকুর জানেন যে নাগ মহাশয়কে তিনি চরণ স্পর্শ করতে দেবেন। কিভাবে দিলেন দেখুন। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠাকুর একদিন বলছেন তুমি ডাক্তারি বোঝো না, তুই তো ডাক্তার, দেখো তো আমার পায়ে কি হয়েছে। নাগ মহাশয় প্রথমে বুঝতে পারেননি, সরল মনে দেখেছে কিছু তো হয়নি, তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো। তখন নাগ মহাশয় বুঝতে পেরেছেন ঠাকুর অন্তর্যামী, তিনি ব্যথা পেয়েছিলেন। আর নাগ মহাশয়ের চরণটি নিয়ে একবার বুকে স্পর্শ করছেন, এবার মাথায় স্পর্শ করছেন, একেবারে আনন্দে আত্মহারা। তো সেই ভগবান অন্তর্যামী, আমাদের আমিটা যাচ্ছে কিনা, আমাদের বিষয়ে আসক্তিটা যাচ্ছে কিনা, স্বয়ং তিনি তো বুঝতে পারবেন। সুতরাং তিনি বলছেন কি, যে যারা বিষয় ত্যাগ করতে পারছে না, মানে একেবারে অর্থ ছাড়া আর কিছু বুঝতে পারে না। সংসারী মানুষের টাকার দরকার হতে পারে, কিন্তু আমরা ওই অর্থের পেছনে আমাদের কেমন হয়ে যায়, ওই আফিমের নেশা হয়ে গেছে আমাদের। আফিমের নেশার মতো আমরা একেবারে সেই ওই নেশাগ্রস্ত মানুষের মতো ওইটার পেছনে ছুটছি, এবং এক একজন আমরা মানি মেকিং মেশিন হয়ে গেছি। সেইটা ঠাকুর বলছেন যে তুমি ভগবান লাভের পথে যদি তুমি এগোতে চাও, তাহলে তোমাকে বিষয় চিন্তা ত্যাগ করতে হবে, আসক্তি ত্যাগ করতে হবে, আর আমিটা ত্যাগ করতে হবে। কেমন? কিন্তু তোমার আমিটা, আমরা বলছি না আমাদের আমিটা গেলে আমরা পারবো না, আমি ছাড়া বলতে পারি নাকি, আমি তো বলতেই হবে। তখন ঠাকুর বলছেন আমি দাস, আমি ভক্ত, এ অভিমান ভালো। আমি তোমার দাস, এই আমিটা ভালো, এই আমিটা হচ্ছে পাকা আমি। আমি ভক্ত, তুমি ভগবান, এই আমিটা ভালো, এই আমিটা কাঁচা আমি নয়। এরপর বলছেন জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে। নেতি মানে কি? নেতি মানে ন ইতি, ন ইতি। আরে এটা তো নয়, এটা তো নয়, মানে এটা তো নয় মানে ওই যে বাবুর গল্পটা আমরা এতক্ষণ শুনলাম, ওই যে মানুষরা অন্ধকারে হাত রাখছে, আরে এটা 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 বাবু বাবু বাবু, না না এটা তো জানলা, এটা তো বাবু নয়, এই একটু গিয়ে দরজায়, এটা দরজা, মানে এটা তো বাবু নয়। ন ইতি, এটা তো বাবু নয়, আরে এটা তো যেটার পেছনে ছুটছি, এটা তো নিত্য, এটা নিত্য বলে গেলাম, গিয়ে দেখলাম না এটা তো নিত্য নয়, এটা তো অনিত্য। ন ইতি, এটা তো নয়। আর ভক্তিপদে হচ্ছে ইতি ইতি, আর জ্ঞান পদে হচ্ছে নেতি নেতি। জ্ঞানীরাই তো জ্ঞান পথে যাচ্ছে, ভক্তরা তো ভক্তি পথে যাবে। সেই জন্য ঠাকুর বলছেন জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে। জ্ঞানীও ত্যাগ করে, কখন ত্যাগ করে? ন ইতি, মানে বিচার করতে 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 আচ্ছা 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 এটা তো নিত্য নয়, এটা তো নিত্য নয়, এই করতে 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 বিচার করতে করতে তারপরে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন,
তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট চুন সুরকিতেও সিঁড়িও তৈয়ারি। দেখুন, এবার লক্ষ্য করি, প্রথমে যারা জ্ঞানী মানে জ্ঞান পথে যাচ্ছেন, তারা প্রথমে সিঁড়ির ধাপে করে যাচ্ছেন কোথায়? ছাদে। তাদের কিন্তু তখন সিঁড়ির দিকে গুরুত্বই দিচ্ছেন না, বলছেন সিঁড়ি আমার কি, আমার তো লক্ষ্য ছাদ। ওই যে আমাদের লক্ষ্য তো ভগবান লাভ, ঠাকুর যা বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। অ্যান্ড ঠাকুর যা বলেছেন, বারবার বলছেন যশোভাবে লাভ করতে হবে, যেন তেন প্রকার, মানে তোমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ, শপথ নাও, মানে তোমাকে ভগবান লাভ করতেই হবে। অর্থাৎ যখন মানুষ এই জায়গায় গিয়ে পৌঁছবে, তখন গিয়ে দেখবে জীব ভাববে আমি এবং ব্রহ্ম এক হয়ে গেছি, মানে দুটো যখন মিলে যাবে এক, সেটা হচ্ছে চরম। কিন্তু তার আগে আমরা যখন যাচ্ছি, ছাদে উঠছি, এই ছাদে আমাদের তখন লক্ষ্যটা কিন্তু সিঁড়ি নয়, লক্ষ্যটা ছাদ। ঠাকুর বলছেন যে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, বিজ্ঞানী তিনি কি করছেন? যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করছেন, তিনি কিন্তু আরও কিছু দর্শন করছেন। তিনি কি দর্শন করছেন? যিনি জ্ঞান পথে গিয়েছেন, তিনি দেখছেন গিয়ে আলটিমেটলি, আরে ছাদটা যে জিনিস দিয়ে তৈরি, ওই তো ইট সুরকি চুন এইসব দিয়ে হয় না, বলছে সিঁড়িটাও তো সেই ইট সুরকি চুন দিয়ে তৈরি। তার মানে কি হয়ে গেল? সিঁড়ি আর ছাদ মিলে একাকার হয়ে গেল। মানে আমরা এতক্ষণ দুটোকে আলাদা করেছিলাম, সেগ্রিগেট করছিলাম। বলছে যিনি ওই জায়গায় পৌঁছে গেছেন, তিনি ছাদে পৌঁছে তিনি বুঝতে পারলেন যে দুটোর মধ্যে আমি পার্থক্য আনছিলাম, বিচার করছিলাম, এখন দেখছি না, ছাদও যে জিনিস দিয়ে তৈরি, সিঁড়িও সেই জিনিস দিয়ে তৈরি। তার মানে ওই যে জীবই তখন ব্রহ্ম, এই জায়গায় যখন অনুভূতি আসছে, তখন ঠাকুর বলছেন নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীব জগৎ হয়েছেন। ওই ব্রহ্মই জীব জগৎ হয়েছেন, মানে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মানে কি, আমরা যে করেছিলাম না, দড়িটাকে সাপের মতো দেখেছিলাম, আসলে সাপ বলে ভুল করেছিলাম। সত্যটা কি? দড়ি। জগৎ বলে ভুল করছি, সত্যটা কি? ব্রহ্ম সচ্চিদানন্দ। এই জগৎ বলে ভুল করছি, মানে আপাতভাবে যেটা দেখছি, এই যে দৃশ্যমান জগৎ, সেই জগৎ বলে যাকে আমরা ভুল করছি, তার পেছনে যে সত্যটি অধিষ্ঠান করছেন, যেমন সাপের ক্ষেত্রে সত্যটি অধিষ্ঠান করছিল দড়িটি, তেমনি এখানে যিনি অধিষ্ঠান করছেন, তিনিই হচ্ছেন ব্রহ্ম, তিনিই হচ্ছেন সচ্চিদানন্দ। ঠাকুর বলছেন নেতি নেতি করে, না নয়তি নয়তি, এটা নয়, এটা নয়, এটা তো নিত্য নয় করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই দেখছেন জীব জগৎ। আর ব্রহ্মই তো জীব জগৎ হয়েছে, মানে এই ব্রহ্মই তো এই জগতে সব হয়েছে। তাকে আমরা বুঝতে পারছিলাম না, এটাই সত্য। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ। ছাদে অনেকক্ষণ লোকে থাকতে পারে না, আবার নেমে আসে, অনেকক্ষণ থাকতে পারে না তো। তারপরে যারা উঁচুতে উঠে গেছেন, যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করছেন, তারাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনিই হয়েছেন। আমি এই তিনি যে হয়েছেন, বলছেন সারে গামা পাধা নিতে অনেকক্ষণ থাকা যায় না। দেখুন, যখন সারে গামা পাধা নি করছে এই সরগম, তখন নিতে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। এইটা হচ্ছে, অর্থাৎ যখন সেই উঁচুতে সেই জায়গায় পৌঁছে গেছেন, অর্থাৎ সেই সমাধিতে পৌঁছে গেছেন, তখন কিন্তু ব্রহ্মদর্শন হয়ে গেছে, তখন সেখানে অনেকক্ষণ থাকছেন না, তিনি আবার ফিরে আসছেন। ঠাকুর ওই সমাধিতে চলে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছেন। এটা ঠাকুরের সঙ্গে যারা সান্নিধ্য করছেন, তারা সব সময় অহরহই এই দৃশ্য দেখেছেন, আমরা কথামৃতে লক্ষ্য করি। আমি যায় না, তখন দেখে তিনিই আমি, তিনি জীব জগৎ সব, এরই নাম বিজ্ঞান। এইটা হচ্ছে বিজ্ঞান, মানে একেবারে বিশেষ রূপে আমরা যে বিজ্ঞান সায়েন্স বলছি, এই যে বিশেষ জ্ঞানটি কি হলো না, আমিটা তো যাচ্ছে না,
সেই আমিটা যাচ্ছে না। সেই জন্য ঠাকুর বলছেন না, আমি যদি যাবে না তবে শালা থাক দাস আমি হই। মানে আমিটা যদি নাই যাবে, ঠাকুর নিজেকে কি বলতেন, এই মাকে বলছেন না যে এ আর কি করলো, এর থেকে ঢের বেশি তোমায় করতে হবে, নিজেকে দেখিয়ে বলছেন। ঠাকুর আমি আমার কথাটা প্রায় ব্যবহার করছেন না, খুব বিরল জায়গায় বলেছেন। ঘটনা হচ্ছে যে কিন্তু সাধারণ মানুষের, আমাদের তো আমিটা যাবে না। সেই জন্য ঠাকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যদি আমিটা নাই যায়, একান্ত না যায়, আমরা চেষ্টা করবো যাতে আমাদের অহংটা চুলে। আমাদের কি হয়েছে দেখুন, আমাদের সবসময়ই যখনই আমরা কোনো ভালো কাজ করি আমরা বলি কি ভগবান কৃপা করে দিয়েছেন, আমরা বলি এটা আমি করলাম। যখন আমাদের কোনো অসুবিধা হয় তখন কিন্তু আমরা খুব ভগবানকে ডাকি। আবার যখন সুসময় হয়, অসুবিধা কেটে গেল, তখন ভগবানকে ভুলে যাই। ঠাকুর সেই জন্য ভক্তিপথে কেন নারদীয়া ভক্তি বলছেন, নারদের মতো ভক্তি কেন বলছেন, অহরহ ঈশ্বর নাম করো। মানে তুমি শুধু বিপদে পড়লে ঈশ্বরকে ডাকবে আর সুসময় হলে ঈশ্বরকে ভুলে যাবে তা নয়, সব সময়ই ওই ভগবানকে ধরে থাকবে। তোমার যখন বিপদ আসবে, সংকট আসবে, এই যে এখন সংকট চলছে, একটা মানুষ বিপন্ন, এখন মানুষ ভগবানকে ডাকছে, কিন্তু যখন কেটে যাবে তখন ব্যাস হয়ে গেল, তখন কোথাকার কে আমাদের স্বরূপ বেরিয়ে আসবে। আমরা তখন যে মানে মানুষকে মানুষ বলবো না কেন, আমাদের অহংকার, আমি এই পোস্টে আছি, আমি অমুক নেতা, আমি অমুক মন্ত্রী, আমার এত অর্থ আছে, এই অহংকার। এই অহংকারটা ঠাকুর বারবার বলছেন ওইখানেই তোমার কাটা। তুমি যে পথে, ওই ছাদে তুমি এগোতে চাইছো, ওই ছাদে তুমি এগোতে গিয়ে মানে আমরা পিছলে পড়ে যাচ্ছি, ওই সিঁড়িটা যেন পিছল হয়ে আছে। কেন পিছল হয়ে আছে? ওই যে সাবান জল পড়ে আছে, যেন আমাদের ওখানে যাওয়ার সময় ওই যে অহংকার, ওই যে আমার আত্মভিমান, এগুলো আমাকে আটকে দিচ্ছে, এবং আমার বিষয় আশয়ের প্রতি অনুরাগ। সেই জন্য আমাদেরকে ওই অনুরাগটি পরিবর্তন করে দেওয়ার জন্য ঠাকুর বলছেন ঈশ্বরের দিকে মোড় ঘুরিয়ে দাও। আর অনুরাগ থাক, ওই ছিল বিষয় আশয়ের উপর অনুরাগ, এখন হবে ঈশ্বরের প্রতি অনুরাগ, অনুরাগটা থাকবে। ঠাকুর যেমন হরি মহারাজ ঠাকুরকে বললেন, আচ্ছা কাম যায় কি করে? ঠাকুর বললেন কাম যাবে কেন রে? আরে কাম, ক্রোধ, লোভ এগুলো যাবে কেন? এগুলো থাকবে, শুধু এগুলো মোড়টা ঘুরিয়ে দিতে হবে। মানে কামনা, বাসনা, লোভ এগুলো থাকবে। কামনা, বাসনা, লোভ আমরা যে জিনিসগুলোর জন্য করছি সেই জিনিসগুলোর জন্য করব না। এবার আমাদের যে যা হবে মোড় ঘুরিয়ে দেওয়া, টার্নটা হবে টুয়ার্ডস দ্য অলমাইটি, ওই ভগবানের দিকে তোমার দৃষ্টিটা হবে। সেই পণ্ডিতের মতো অমনি নয় যে শকুনি ওই উঠছে আর ভাগাড়ে নজর, আমাদের ওই নজর রাখলে হবে না। সেই জন্য বলছেন যে আমি যাই না, তখন দেখে তিনিই আমি, তিনিই জীব জগৎ সব, এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ ও পথ, জ্ঞান ভক্তির পথ ও পথ, আবার ভক্তির পথ ও পথ। বলছেন না যে এই বিভিন্ন পথ, স্বামীজিও বলছেন কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, এই যে বিভিন্ন চ্যানেল, মানে এক একটা ওয়ে। আমরা যেমন বর্ধমান থেকে হাওড়া যাই, কর্ড লাইনের লোকাল ট্রেনেও যাওয়া যায়, মেন লাইনের ট্রেনেও যাওয়া যায়, দুটোই হাওড়া পৌঁছচ্ছে বর্ধমান থেকে, কিন্তু একটা কর্ড লাইনে যাচ্ছে, একটা মেন লাইনে যাচ্ছে। তেমনি যেন আমরা বিভিন্নভাবে আমরা ওখানে পৌঁছতে পারি, ওই ছাদে উঠছি বিভিন্নভাবে। ঠাকুর বললেন জ্ঞানীর পথ ও পথ, এটা একটা পথ, জ্ঞান ভক্তির পথ ও পথ, আবার ভক্তির পথ ও পথ। জ্ঞান যোগ সত্য, ভক্তি পথ সত্য, কোনোটাই কিন্তু পৌঁছবে না তা নয়, কিন্তু সবার জন্য সব প্রেসক্রিপশন নয়। আমরা যদি ভাবি যে একজন সন্ন্যাসীর কাছে শুনলাম তিনি এইভাবে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তার পথটা আমার পথ নাও হতে পারে, এবং প্রত্যেকের জন্য একই পথ হবে তা নয়, কিন্তু আমরা যে পথ দিয়ে যাব, যে পথ দিয়ে আমরা করতে পারবো, আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়, সব পথ দিয়ে। কি পজিটিভ কথা! মানে তুমি ভেবো না কিন্তু শুধু ওই পথটা দিয়েই যাওয়া যায়, ওই আমার ঘড়িটাই একমাত্র ঠিক চলছে, এটা হচ্ছে অহংকার। আমার ঘড়িটাও ঠিক চলছে, এই যারা ভাবে শুধু আমার ঘড়িটাই ঠিক চলছে, সেইটা কিন্তু তাদের মধ্যে অহংকার। আরে আমার ঘড়িটাও ঠিক চলছে, এই যে ভাবনা, এই ভাবনাটা কি হয়, অহংকারী মানুষ সবসময় কি হয়, নিজের ভাবটাকে এস্টাবলিশ করতে চায়। সেই জন্য দেখবেন আমাদের বহু জায়গায় বহু সংগঠন কিন্তু ভেঙে যায়, যারা সেক্রেটারি হয়ে আছেন
তিনি যদি অহংকার করে বলেন আমি যা বলবো সেটাই ঠিক, এটাই ফাইনাল পলিসি, তাহলে তাদেরকে একেবারে বিনম্রভাবে আমরা প্রত্যেকে বিনম্রভাবে অনুরোধ করতে পারি স্বামীজির কথাটা একবার শুনে নেওয়া। স্বামীজি যখন রামকৃষ্ণ মিশনের নিয়ম ডিকটেট করেছিলেন তখন তিনি বলে গেলেন, তো বলে দেওয়ার পর বললেন, শোন, এগুলোর মধ্যে যদি কিছু নেতিবাচক দেখিস না, ওগুলো সব পরিবর্তন করে ইতিবাচক করে দিবি, মানে নেগেটিভ কিছু রাখবি না। স্বামীজি কিন্তু বলেননি যে আমি যেগুলো বললাম এগুলোই তোকে ফলো করতে হবে, উল্টো তিনি বললেন এগুলো তোরা দেখে নে, যদি কোনোটা নেতিবাচক থাকে ইতিবাচক করে দিবি। বলছেন সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়, তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তি পথই সোজা। আমাদের আমিটা তো অত সহজে যাবে না। মাস্টারমশাইয়ের মতো মানুষ, অত পণ্ডিত মানুষ, অথচ সপ্রতিভ, বিরাট শিক্ষিত, ছাত্র সমাজে তার সুনাম, এবং তিনি সেই তদানীন্তন সমাজে বিভিন্ন বিষয়ে অগাধ পাণ্ডিত্য, এত থাকা সত্ত্বেও তার যেটুকু অহংকার ছিল সেটুকু শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেই অহংচূর্ণ হলো। আমরা কি করে সেই ধরনের কাউকে পাচ্ছি কি যার কাছে গেলে আমাদের অহংচূর্ণ হয়ে যাবে? ফলে আমরা আমাদের ভেতরেই অহংটাকে চট করে মারতে পারছি না। আর আমরা সাধু নাগ বসায়ও নেই যে গিরিশ ঘোষ বললেন ওই অহংশালার মাথাটাকে ভেঙে দিল, গুঁড়িয়ে দিল, আমরা সেই গুঁড়োতে পাচ্ছি না। আমাদের মনের জোর নেই। তো আসলে আমরা খুব প্রচার চাই, আমরা একটু আমি করলাম এই কথাগুলো যদি না বলতে পারলাম আমাদের কেমন যেন বদহজম হয়ে যায়। সত্যিকারে তাই দেখবেন, আমরা কিছু একটা করলাম আর লোকে জানলো না, কি কষ্ট হয়। এখন আগেকার দিনে এইসব খুব অসুবিধা ছিল, এখন এই হোয়াটসঅ্যাপ হয়ে যাওয়ার পর না এত সুবিধা হয়েছে। একটু কিছু করার পর দেখলাম যে 24 ঘন্টার মধ্যে কেউ আমাকে কিছু বললো না, তখন নিজেই একটা মেসেজ করে আর যতজনকে পারে পাঠিয়ে দিলাম যে আমি এই করেছি, কারণ দেখলাম কেউ আমাকে স্তুতি করেনি। তার মানে কি, ভেতরে ভেতরে আমার খুব ইচ্ছা যে আমি করেছি একটু নামটা শোনা। এই হচ্ছে মহা মুশকিল। সেই জন্য ঠাকুর বলছেন যতক্ষণ তিনি আমি রেখে দিচ্ছেন না ততক্ষণ ভক্তি পথই সোজা। মানে সেই অর্থে এবার কিন্তু আমাদের আর কেউ কাউকে বলতে যাবো না, এটা কিন্তু ঠাকুরই আমাদেরকে বলে দিয়েছে। এবার নিজেরাই ঠিক করব আমরা এই ভক্তি পথে, জ্ঞান পথে, যেভাবেই ভক্তি পথে যাওয়া মানে কি, ওই যে ঈশ্বরের নাম গুণগান করো, ঈশ্বরের নাম করো না, ব্যাস তোমার আস্তে 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 ভগবানের প্রতি অনুরাগ আসবে। তুমি ওই মাঝে মাঝে একটু নির্জন বাস করবে, কিছুই না, ধ্যান করবে মনে কোণে বনে। ঠাকুর যে সহজ সহজ কথা বলেছেন, রাত দিন তুমি বিষয় আশয় নিয়ে চিন্তা করো না। কেন বলছেন? কারণ তাহলে তোমার ওই বিষয়ের প্রতিও আসক্তিটা কমবে। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য রজ তম 3 গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। ব্রহ্ম নির্লিপ্ত। আগের দিনও আমরা দেখেছিলাম এই নির্লিপ্তের উদাহরণ আমরা পেয়েছিলাম, যেমন প্রদীপের উদাহরণ ঠাকুর দিয়েছিলেন, যে প্রদীপের সম্মুখে সামনে কেউ ভাগবত পড়ছে, কেউ বা জাল করছে, কিন্তু প্রদীপ নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এসব তার ঐশ্বর্য। এই যে আমাদের যে যা কিছু হচ্ছে ওই তার ঐশ্বর্য। এখানে ঠাকুরের এই কথাটি আমরা একটু স্মরণ করে নিই। ঠাকুর বলছেন না যে কি বলছেন, যে আমাকে স্মরণ করবে সে আমার ঐশ্বর্য পাবে, যেমন বাপের ঐশ্বর্য পুত্র পায়। তাহলে যে আমাকে স্মরণ করবে, তাহলে ঠাকুরের মানে ভগবানের চিন্তা করা মানে ভগবানের ঐশ্বর্য পাওয়া। ভগবানের ঐশ্বর্য কি? এই যে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এই ঐশ্বর্যগুলোই তো দরকার আমাদের। যদি সত্যিকারের মনে ভক্তি আসে, সত্যিকারের জ্ঞান, জ্ঞান মানে কি? জ্ঞান আসা মানে অজ্ঞানতা যাওয়া, অজ্ঞানতা যাওয়া মানে অহংকার যাওয়া। অহংকার আমাদের চলে যাবে না। ওই যে অশ্বত্থ গাছে ফেকড়ি, মানে কেটে দিল আবার গজাবে। মানে আমাদের অহংকার যদি আমরা কোনো রকমে আজকে একটু চেপেও রাখি, আবার কালকে দেখবো কোনো একটা কারণে আমাদের অহং চলে এলো। মানে ও যাবার নয়। মানে মাঝে মাঝে মনে হয় যে এটা বলেও আমরা অহংকার করি। আরে মানে আমি কি না, আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনি, তুমি কি শোনো, এটাও আমার অহংকার। ঠিক আছে, তবু ঘটনা হচ্ছে এই ভক্ত সেই ধরনের অহংকার তাকে ঠাকুর বলছেন না, ভক্ত আমি, দাস আমি, এটা ভালো।
বিষয়টা হচ্ছে যে বলছেন যে জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান সব তাঁর ঐশ্বর্য। যে বাবুর ঘরদর নেই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের হাস্য। ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ, সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? এই জায়গাটায় আমরা আবার প্রসঙ্গে আসার চেষ্টা করব। এখান থেকে শুরু করে আমরা এগিয়ে যাব, যেভাবে কথামৃতে আমরা এগোচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করে। তবে আজকে বড় পবিত্র দিন, এই শ্রীমন আজকে জন্মগ্রহণ করেছিলেন। এই নাগ পঞ্চমী তিথিতে আমরা সেই মাস্টারমশাই কথামৃতকার, তার যে অবদান, এই শুধু তাই নয়, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের একটি কথা বলি, এটা বলি আজকে প্রসঙ্গ শেষ করি। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এক জায়গায় বলছেন যে উনি বলছেন যে আমি একটু অনুসন্ধান করে দেখলাম, ইনভেস্টিগেশন হয় না, মজা করে বলছেন, অনুসন্ধান করে, মানে সত্যিকার অনুসন্ধান করেছে, খোঁজ করেছে, দেখলাম 80%, 10% নয়, 80% মানুষ ওই কথামৃত পড়ে কিংবা মাস্টারমশাইয়ের সান্নিধ্য করে তারা এসে ওই সন্ন্যাস গ্রহণ করেছেন। মাস্টারমশাই বিরাট অবদান। এই কথামৃত, এই যে ঠাকুরের যে, ঠাকুর তো করুণাধারা একেবারে বয়ে যাচ্ছে, ঠাকুর তো কৃপা করেই যাচ্ছেন, নিরন্তর কৃপা করছেন আমাদেরকে। সেই তার কৃপার কথা, তার এই অমৃত কথা তিনি যে কথামৃতে পরিবেশন করলেন, তার মাধ্যমে দেখুন, তিনি যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করুন, তিনি কিন্তু নিজেকে লুকিয়ে রাখতে পারেননি, তিনি অমর হয়ে থাকলেন। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।